শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী আইটি ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম ফটোশপের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ফটোশপের ব্লেন্ডিং অপশন অর্থাৎ লেয়ার স্টাইল নিয়ে কিছু কথা বলবো। ফটোশপের ব্লেন্ডিং অপশন অথবা লেয়ার স্টাইল কিন্তু অনেক মজার একটা জিনিস, আর যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্লেন্ডিং অপশনটা অনেক বেশি প্রয়োজন হয় এবং অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। তো আমি আজকে আপনাদেরকে শুধু ব্লেন্ডিং অপশনগুলোই দেখাবো, ব্লেন্ডিং অপশনের কাজ কি, কিভাবে করতে হয়, শুধু এটাই দেখাবো, বা স্টাইলগুলোই দেখাবো। কিন্তু কিভাবে সুন্দর একটা স্টাইল করবেন সেইটা হয়তো আজকে দেখাবো না। জাস্ট আমি যেহেতু এই ক্লাসগুলো বেসিকের জন্যই করা হয়েছে, যে বেসিক কনসেপ্টগুলো জাস্ট দিচ্ছি আপনাদেরকে। তো নতুন একটা লেখায় আমি এখানে নিই। লেখাটাকে বড় করি। ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিই। ব্যাকগ্রাউন্ডে কালার আমি দেব কিভাবে? ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম। আমরা গ্রেডিয়েন্ট কালার নিউ একটা ক্লাস আছে, সেটা দেখলে গ্রেডিয়েন্টের বিষয়টা বুঝতে পারবেন। গ্রেডিয়েন্ট একটা কালার দেব। গ্রেডিয়েন্ট কালার হয়তো সুন্দর করে একটা কালার দিতে পারি। যে কোনো কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমি বলি, যে কোনো গ্রেডিয়েন্ট কালারকে সুন্দর করার সবচেয়ে সহজ উপায়, যেমন আপনি এখানে লাল কালার নিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। কিভাবে? মনে করেন আমি এখানে লাল কালারটাই নেওয়া আছে, যা হোক থাক। তো এখানেও আমি লাল কালারটাই নেব। এখান থেকে নিয়ে নিই আগে। তো যখন দুইটা একই কালার নেবেন, নেয়ার পরে আপনি করবেন কি, দুইটা একই কালার নেয়ার পরে একটা ডিপ করে দেবেন। এটাকে আমি ডিপ করে দেব। আর এই পাশে আমি আরেকটা নিয়ে এটাকে আমি একই কালার নিয়েছি, কিন্তু তিনটা একই কালার নেবেন। নিয়ে একটাকে এই পাশেরটা ডিপ করে দিলাম, এই পাশেরটা একটু লাইট করে দেব। তো এখন যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই এবং রেডিয়াল ব্যাকগ্রাউন্ড, মোটামুটি সুন্দর হওয়ার কথা। দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে। এখন আপনি লেখাটাকে আমি অন্য কালার দিই। এই ব্যাকগ্রাউন্ডের সাথে আবার কিন্তু এই লেখার কালারটা অতটা ম্যাচ করতেছে না। আর এই জাতীয় কোনো ডিপ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি আপনি সাদা কালারের লেখা দেন, অবশ্যই সুন্দর লাগবে। জাস্ট আপনাদেরকে একটু কালারের কনসেপ্ট দিচ্ছি। আমি যে কালারের কনসেপ্ট খুব ভালো জানি তা কিন্তু না, আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কি। লেখাটা চেঞ্জ করে একটু, এত বড় লেখা হয়তো একটু ঝামেলা হতে পারে। আর আই ফাউন্ডেশন, আমি ব্লেন্ডিং অপশন বা লেয়ার স্টাইল নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবো। লেয়ার স্টাইল অথবা ব্লেন্ডিং অপশানগুলো কোথায় পাবেন? লেয়ার প্যালেটের এই জায়গায় দেখেন এফএক্স লেখা আছে, এইখানে এটাকে এই বাটনের উপর মাউস নিয়ে যান, দেখেন দেখাবে কি অ্যাড এ লেয়ার স্টাইল, মানে এখান থেকে আপনি যাবতীয় লেয়ার স্টাইল অ্যাড করতে পারবেন। অথবা এগুলোর নাম অনেকে ব্লেন্ডিং অপশন বলে, এই কারণেই যে এখানে দেখেন লেখা আছে ব্লেন্ডিং অপশন। তো লেয়ার স্টাইলে গেলে প্রথমত যেটা থাকবে সেটা লেখা আছে দেখেন ড্রপ শ্যাডো। শ্যাডো মানে আমরা জানি ছায়া, ড্রপ শ্যাডো মানে এখানে একটা ছায়া দেবে লেখার। দেখি ক্লিক করার পর কি হয়। যা আসে, এখন আমরা বিস্তারিত দেখছি না, মনে করেন ওকে করলাম। দেখেন লেখার নিচে একটা সুন্দর শ্যাডো হয়েছে। এই শ্যাডোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমি আবার সেখানে যাই। আবার সেখানে যাওয়ার ওয়ে আপনি এখান থেকেও ড্রপ শ্যাডোতে আবার যেতে পারেন, অথবা এখানে ডাবল দেখেন লেয়ারে ড্রপ শ্যাডো দেওয়ার পর ইফেক্ট বলে একটা কথা লেখা আছে, তারপরে ড্রপ শ্যাডো আবার লেখা আছে। তো ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করলেই আবার এটা চলে আসবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অপাসিটি নিয়ে একটা কথা বলার দরকার ছিল, আমি একটু পরে বলছি। ডিস্টেন্স, আমি যে শ্যাডোটা দিলাম সেটা ডিস্টেন্স কতটুকু হবে? আপনি যদি ডিস্টেন্সটা বাড়াই দেন, দেখেন দূরে চলে যাবে। যত দূরে দিবেন, ডিস্টেন্স যত বেশি দিবেন, মানে ওটা শ্যাডোটা তত দূরে চলে যাবে। তো আমি যেহেতু শ্যাডোই দিতে চাচ্ছি, ড্রপ শ্যাডো, সেক্ষেত্রে ডিস্টেন্স খুব বেশি দেওয়াটা উচিত হবে না, আমরা মোটামুটি কাছাকাছি দিয়ে রাখবো। তাহলে সুন্দর একটা শ্যাডো হবে। আর
স্প্রেড, স্প্রেড মানে তো বিস্তার আমরা জানি। স্প্রেড মানে শ্যাডোটা একটু দূরে দিয়ে আগে দেখে নিই কি ঘটনা ঘটে। স্প্রেড এখন দেখেন আপাতত মানে ধারটা সফট আছে, সেটা যদি বাড়িয়ে দিই সেটা সফট থাকবে না, আরো বেশি ছড়িয়ে যাবে। এই যে মানে শ্যাডোর দূরত্ব যতটুকু পর্যন্ত আছে, শ্যাডোটা যত দূর পর্যন্ত আছে, মানে সেই দূর পর্যন্ত শ্যাডোর কালারটা একবারে লেপটে যাবে। তো স্প্রেড সবসময় সাধারণত সুন্দর শ্যাডোর জন্য অবশ্যই কম রাখবেন, অবশ্যই সবসময় কম রাখবেন, খুব বেশি রাখবেন না, 1 2 5 সর্বোচ্চ। সাইজ, শ্যাডোর সাইজটা মানে যে অবজেক্টের, যেমন এখানে আরআই ফাউন্ডেশনের শ্যাডো হচ্ছে, আরআই ফাউন্ডেশনের যে শ্যাডোটা, ওই শ্যাডোটা আরআই ফাউন্ডেশনের চেয়ে বড় হবে না ছোট হবে? বড় করে দিলে কিন্তু শ্যাডোটা ঝাপসা হয়ে যায়। আপনারা মানে রোদের উপর কোনো বস্তু ধরলে বুঝতে পারবেন, শ্যাডোটা যত বড় হয় সেটার মানে ঘনত্ব কিন্তু তত হালকা হয়ে যায়। তো দেখেন আমি যদি শ্যাডোর সাইজটা বড় করি, এটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং একসময় এটা বোঝাই যাবে না যে এটা শ্যাডো আছে। তো এইভাবে আমরা যতটুকু দরকার দিয়ে নেব। অনেক সময় একবারে যদি আপনি 0 দেন, তাহলে শ্যাডোটা কিন্তু একবারে হার্ড হয়ে যাবে, মনে হবে যে নিচে আরেকটা লেখা আছে। এই শ্যাডোর ডিস্টেন্সটা কিন্তু আপনি এখান থেকেও মানে এখানে এই লেয়ার স্টাইল অপশনটা অন থাকা অবস্থায় এইখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। শ্যাডোটা কিন্তু আরেকটা বিষয় আছে, যেমন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কীরকম? আমরা সাধারণত যদি বাস্তবে কোনো শ্যাডো কোনো বস্তুর উপর দেখি, তো শ্যাডোটা কোন দিকে পড়ে? কোনো একটা বস্তু অবজেক্ট আপনি কোনো জায়গায় রাখলেন, লাইট মানে আলোটা যেদিকে আছে শ্যাডোটা কিন্তু তার বিপরীত দিকে পড়ে। তো অ্যাঙ্গেলে দেখেন এইটা হচ্ছে আমার লাইট, আমি ধরে নিই এটা লাইট। তো এই লাইটটা যদি উপরে দিই, দেখেন শ্যাডোটা নিচে যাবে। লাইটটা যদি নিচে দিই তাহলে শ্যাডোটা উপরে যাবে। এই হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। অ্যাঙ্গেল খুবই সহজ একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি আবারও বলি, শ্যাডোর সাইজ কখনোই 100 মানে 0 রাখবেন না, তাহলে একবারে মনে হবে যে লেখা দেওয়া আছে, শ্যাডোর মতো আর মনে হবে না। অবশ্যই 4-5 দিয়ে রাখবেন। আর শ্যাডোর ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল, যেমন আপনি এই শ্যাডোটা দিতে যাচ্ছেন এই কর্নারে, তাহলে আপনার এবং কাছাকাছি, তাহলে কি করবেন? প্রথমে আপনি অ্যাঙ্গেল কমাই দেবেন, তারপর সরি ডিস্টেন্স কমাই দেবেন, তারপর অ্যাঙ্গেলটা এইদিকে দেবেন, তাহলে এইদিকে চলে গেল। কিন্তু এই কাজটা আপনি সহজেই করতে পারবেন। কিভাবে? শ্যাডো যেখানেই থাকুক না কেন, এই অপশন অন থাকা অবস্থায় যদি মাউস আপনি এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এখান থেকে যে ধরে এখানে ধরলে কিন্তু লেখাটা মুভ হবে না। আমরা নর্মালি জানি, যেমন দেখে নিই, ওকে করে মুভ টুলে ক্লিক করলে কিন্তু অবজেক্টটা মুভ হয়, বাট ড্রপ শ্যাডোর অপশন মানে লেয়ার স্টাইলের কোনো অপশন অন থাকা অবস্থায় এখান থেকে মুভ করলে কিন্তু লেখাটা আর মুভ হবে না। যেমন ড্রপ শ্যাডোর ক্ষেত্রে এই শ্যাডোটাই মুভ হবে। এবং অ্যাঙ্গেলটাও দেখেন, এখানে একটু লক্ষ্য রাখবেন, অ্যাঙ্গেলটা আর ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটার মাধ্যমে আপনি খুব সহজে শ্যাডো নিয়ন্ত্রণ করতে পারেন। তো ড্রপ শ্যাডো আমরা দেখলাম। ড্রপ শ্যাডো যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই আপনি দিতে পারেন। শুধুমাত্র যে আমি একটা আগে নতুন লেয়ার নিই, শুধুমাত্র যে লেখাতেই ড্রপ শ্যাডো দিতে পারবেন তা কিন্তু না। আপনি ইচ্ছা করলে যে কোনো অবজেক্টের উপরেই শ্যাডো দিতে পারবেন। যেমন এখানে আমি একটা কালার নেই, কালারটা মোটামুটি লাল কালারের মতো নিচ্ছি। আমি কিন্তু আগেই নতুন লেয়ার নিয়েছি, লক্ষ্য রাখেন। এটাতেও আমি ড্রপ শ্যাডো দিতে চাই। কিভাবে দেব? এই লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো, এবং এটা শ্যাডোটা দেখেন উপরের কর্নারের দিকে হয়েছে। আপনি শ্যাডো, আমি একটু আগেই বলেছি, অ্যাঙ্গেল এবং ডিস্টেন্স আমি মাউস দিয়ে ধরে নিয়ন্ত্রণ করতে পারি। এখানে রেখে দিলাম। আর অপাসিটি বিষয়টা কোনো একটা ক্লাসে বোঝানো আছে, অপাসিটি কম বেশি করে দিলে সেই অবজেক্ট মানে এখানে কিন্তু এখানে যে অপাসিটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শ্যাডোর অপাসিটি, এই মূল অবজেক্টের অপাসিটি না। মানে অপাসিটি কম বেশি করা মানে বস্তুটার ঘনত্ব কম বেশি হবে।
অপাসিটি 0 করে মানে কমাই দিলে সেটার পিছন দিয়ে অন্য জিনিসগুলো দেখা যাবে, বেশি করে দিলে আর কিছু দেখা যাবে না। তো আমি মনে করেন অপাসিটি কমিয়ে দিলাম, শ্যাডোর সাইজ একটু বাড়াই দিলাম, আর স্প্রেড বাড়ানোর দরকার নেই, যা আছে তাই থাক, কিংবা 0 করে দিই, এই অবস্থায় রাখলাম, ওকে করেছি। এখন যদি এই অবজেক্টটা আপনি এর উপরে নিয়ে আসেন, লেখার উপরে দেখেন যেখানে শ্যাডো পড়েছে সেখানে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে। যদি কোনো কারণে অপাসিটি কমানো না থাকতো, আমি আরেকবার চাই ড্রপ শ্যাডোতে, অপাসিটি মনে করেন 100%, তাহলে দেখেন যেখানে শ্যাডো তার পিছন দিয়ে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে অপাসিটি। অপাসিটির বিষয়ে আপনারা আরও দেখবেন, আর আমাদের প্রজেক্টের যে ক্লাসগুলো আছে সেগুলো যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন অপাসিটি, বা দেখতে থাকলে সবগুলো বিষয়েই ধীরে ধীরে আলোচনা করা আছে। স্পেসিফিকভাবে হয়তো অপাসিটি বলে কোনো ক্লাস নেই, কারণ অপাসিটির জন্য একটা ক্লাস করাটা গাধামি হবে, তাই অপাসিটির জন্য কোনো ক্লাস করা হচ্ছে না বা হয়নি। অন্য কোনো যে কোনো ক্লাসে আমাদের অপাসিটি বিষয় নিয়ে আলোচনা আছে, অনেকগুলো ক্লাসই আছে। যাই হোক, শ্যাডোর ক্ষেত্রে অপাসিটিটা 100% রাখবেন না, কারণ শ্যাডো সবসময় কিন্তু হালকাই হয়। শ্যাডো যদি আপনার এরকম গাঢ় হয় তাহলে তো সেটা আর শ্যাডো হলো না। এই হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর পরে আছে হচ্ছে ইনার শ্যাডো। ড্রপ শ্যাডোর পরে ইনার শ্যাডো, আমি ইনার শ্যাডোতে যাই। ড্রপ শ্যাডো আর ইনার শ্যাডো বিষয়টা একবারে সেম, কিন্তু ড্রপ শ্যাডোটা হচ্ছে হয় অবজেক্টের বাইরে আর ইনার শ্যাডোটা হয় অবজেক্টের ভিতরে। ড্রপ শ্যাডো দিলে যেমন অবজেক্টের ভিতরে কোনো পরিবর্তন হয় না, ইনার শ্যাডো দিলে অবজেক্টের বাইরে কোনো পরিবর্তন হয় না, যা হয় ভিতরে। এবং ড্রপ শ্যাডো দিলে যে অংশে ড্রপ শ্যাডোটা পড়ে সেটা ব্ল্যাক কালার হয়, আর ইনার শ্যাডোর ক্ষেত্রে যে অংশটা পড়বে সেটাই লাইট কালার থাকবে, অন্য অংশটা ব্ল্যাক থাকবে। যেমন এখানেও কিন্তু ড্রপ শ্যাডোর মতো ডিস্টেন্স, চক, সাইজ আছে। তো মনে করেন আমি শ্যাডোটা একটু নিচে নামিয়ে নিতে চাচ্ছি, অ্যাঙ্গেল এখানে আসেই, ডিস্টেন্স একটু বাড়িয়ে দিই। এই যে সাইজ যদি আপনি বাড়িয়ে দেন তাহলে যে এখানে যে ধারটা দেখছেন সেটা আরও সফট হয়ে যাবে, আর 0 করে দিলে আরও হার্ড হয়ে যাবে। এই যে 0 করে দিলাম হার্ড, আর বাড়াই দিলে সফট। এবং ড্রপ শ্যাডো, যেমন ড্রপ শ্যাডো অপশনটা অন থাকা অবস্থায় এখান থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, ইনার শ্যাডোটাও কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ইনার শ্যাডোটা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখেন, দেখেন আমি এখন কিন্তু মুভ করতেছি ইনার শ্যাডো, অথচ ড্রপ শ্যাডোটাও মুভ হচ্ছে। আসলে এই ড্রপ শ্যাডোটা কেন মুভ হচ্ছে, এমনকি ড্রপ শ্যাডোটা দেখেন এটার ক্ষেত্রেও মুভ হচ্ছে। এটা ড্রপ শ্যাডোর দিকে একটু লক্ষ্য রাখবেন, দেখবেন ওইটা তো মুভ হচ্ছে। এই মুভ হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা শ্যাডো বা ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো এগুলো কিন্তু মানে একটা লাইট থেকে নিয়ন্ত্রণ হয়। যেমন আমি ড্রপ শ্যাডোর ক্ষেত্রেও দেখাইছিলাম লাইটটা এই দিকে আছে, ইনার শ্যাডোর ক্ষেত্রেও লাইটটা এই দিকে আছে। তো সামঞ্জস্য বজায় রাখার জন্য একটা জায়গায় যতগুলো অবজেক্ট থাকে সবগুলোর শ্যাডো একদিক থেকে হলেই সেটা সামঞ্জস্য থাকে। কিন্তু আপনি যদি চান যে না আমি এক একটা লাইট এক এক দিক থেকে ফেলাবো, আমার ডিজাইনের ক্ষেত্রে আমি এক এক দিক থেকে লাইট ফেলাবো, সেক্ষেত্রে ইউজ গ্লোবাল লাইট, এই ইউজ গ্লোবাল লাইট অপশনটা অফ করে দেবেন। এটা যদি অন করা থাকে তাহলে হয় কি যে লাইটটাকে একটা লাইট হিসেবেই ধরে। আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে সবগুলোর অ্যাঙ্গেল চেঞ্জ করে দেয়। তো ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হয় না, শুধুমাত্র অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। তো আমি ইউজ গ্লোবাল লাইটটা বন্ধ করে দিলে অন্যগুলো আর ইফেক্ট পড়বে না। এই দেখেন আমি এখন যে এটা মুভ করতেছি শুধুমাত্র ইনার শ্যাডোটাই মুভ হচ্ছে। অথবা ড্রপ শ্যাডোর ক্ষেত্রে আমি যদি আবার ইউজ গ্লোবাল লাইটটা বন্ধ করে দিই তাহলে এই অবজেক্টটা ড্রপ শ্যাডো যখন মুভ করব এইটার আর ড্রপ শ্যাডো মুভ হবে না। আশা করি বুঝতে পারছেন, কারণ ইউজ গ্লোবাল লাইট বিষয়টাই হচ্ছে গ্লোবালি কোনো একটা ঘটনা। যেমন একটা লাইট যদি ধরি আমরা, তাহলে ঘটনাটা কি ঘটে, ইউজ গ্লোবাল লাইট দিলে আমরা লাইট একটা ধরবে, আর যদি ইউজ গ্লোবাল লাইট না দিই তাহলে লাইট আপনার এক একটা অবজেক্টের ক্ষেত্রে এক এক দিক থেকে লাইট পড়তেই পারে, এই আর কি বিষয়। তো আমি ইনার শ্যাডো আবার সিলেক্ট করি। আরেকটা জিনিস মনে রাখবেন, ব্লেন্ডিং অপশানের বা লেয়ার স্টাইলের যে অপশানটা সিলেক্ট থাকবে কাজ কিন্তু সেটার উপর হবে।
অনেকে অনেক সময় করে কি যে সিলেক্ট করে রাখছে ইনার শ্যাডো আর চিন্তা করতেছে মুভ করবে হচ্ছে ড্রপ শ্যাডো, তখন মুভ করে ড্রপ শ্যাডো মুভ হয় না, তখন মনে করে যে স্যার কি সেখানে শিখালো, কাজ হয় না, অথবা ঠিকমতো শিখাতে পারেনি, অথবা আপনার কম্পিউটারে কাজ হচ্ছে না। আমাকে তো অনেকে ফোন করেই বলে যে স্যার আপনি যা করছেন ঠিক তাই করতেছি অথচ কাজ হচ্ছে না। আসলে এই ঘটনাটা আমি যা করছি সে তা করেনি, সে চিন্তা করছে ড্রপ শ্যাডো মুভ করবে অথচ সিলেক্ট করে রাখছে ইনার শ্যাডো সিলেক্ট, মানে ইনার শ্যাডো সিলেক্ট করে রাখছে, তখন তো ড্রপ শ্যাডো মুভ হবে না, অবশ্যই ইনার শ্যাডো মুভ হবে। এই ঘটনাগুলো অবশ্য নতুনদের ক্ষেত্রে প্রথম প্রথম একটু একটু ঘটে। তো এইসব বিষয়গুলো যেহেতু আমি বলেই দিলাম, তাহলে অন্তত এই সমস্যাটা হওয়ার কথা না। তো ড্রপ শ্যাডো আর ইনার শ্যাডো বুঝলেন, এখন আমি দেখাবো যে কিভাবে আপনি মানে অন্য অপশনগুলো দেখব। তো হয়তো একটা ক্লাসে আমি সবগুলো দেখব না, আজকে আউটার গ্লো আর ইনার গ্লো এই কয়টা দেখব। পরবর্তী ক্লাসে লেয়ার স্টাইলে যে ক্লাস থাকবে সেটাতে আমরা বেভেল, স্যাটিন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, স্ট্রোক এটা দেখব। তো দেখি গ্লো জিনিসটা কি। আমি যেহেতু গ্লো জিনিসটা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ড্রপ শ্যাডোটা আমি উঠাই দিতে যাচ্ছি। তো যে লেয়ার স্টাইলটা আপনি একবার দিয়েছেন সেটা উঠাই দেবেন কিভাবে? এই চেক বক্সে ক্লিক করলে দেখেন ড্রপ শ্যাডো উঠে গেছে অলরেডি। ইনার শ্যাডোতে ক্লিক করলে ইনার শ্যাডো উঠে যাবে। আমি দেব আউটার গ্লো। আউটার গ্লো জিনিসটা খুবই সহজ একটা কনসেপ্ট, যে আউটার গ্লোটা হচ্ছে যে অবজেক্টের যে শেপ থাকবে, অবজেক্টের ধার দিয়ে একটা গ্লো, হালকা লাইট, যে কালার দেবেন সেই কালারের একটা লাইট ইফেক্ট হবে। যেমন এইখানে দেখেন হলুদ কালারের মতো একটা ইফেক্ট দেওয়া আছে, এবং এই গ্লোয়ের সাইজও কিন্তু আপনি ইচ্ছে করলে কম বেশি করতে পারেন। এই যে তাই এটা হচ্ছে খুবই সহজ বিষয়, আউটার গ্লো ইনার গ্লো, এটা তেমন জটিল বিষয় না। এখন আমি আউটার গ্লোটা আপনাদেরকে দেখালাম। ইনার গ্লোটা ইনশাল্লাহ আমার মনে হয় যে অলরেডি বুঝে ফেলেছেন যে ইনার গ্লো দিলে কি হবে। যেমন আমি আউটার গ্লোটা দূর করি আর যদি ইনার গ্লো দিই, ওই ঘটনাটাই বাইরে যেটা আউটার গ্লোতে যেটা বাইরে ঘটেছে, ইনার গ্লোতে সেটা ভিতরে হবে। এবং এই গ্লোয়ের কালারগুলো আমি এখানে সাইজ বৃদ্ধি করে দিই। গ্লোয়ের কালারটাও কিন্তু আপনি সেগুলো চেঞ্জ করতে পারবেন। কোথায় থেকে চেঞ্জ করবেন? এইখান থেকে। এখান থেকে আপনি যে কালারটা দেবেন গ্লোটা সেই কালারের হবে। পুরোপুরি হয়তো সেই কালার নাও হইতে পারে, মনে হইতে পারে কী ব্যাপার এরকম দেখাচ্ছে কেন। এখানে ব্লেন্ড মোড, কালারের যে মোড আছে সেখানে স্ক্রিন দেওয়া আছে, এই জন্য একটু অন্যরকম হয়েছে। আপনি যদি নর্মাল দেন তাহলে পুরোপুরি একই হবে। তো মোড নিয়ে আমাদের একটা ক্লাস আছে, আপনি যদি মোড বিষয়টা বিস্তারিত মানে ভালো করে বুঝতে চান, কালার মোড অথবা ব্লেন্ড মোড বলে একটা ক্লাস আছে ফটোশপের, আমাদের এই বেসিকের মধ্যেই আছে, সেটা দেখে নেবেন। কালার বার্ন দিলে এক এক রকম হবে। দেখেন এখান থেকে আমি চেঞ্জ করি, এক একটাতে এক এক রকম হবে। এই ব্লেন্ড মোডটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ডিজাইনের ক্ষেত্রে, ফটোশপের ডিজাইনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই কাজের। তো এটা জেনে রাখবেন, আমাদের যে ব্লেন্ড মোডের যে ক্লাসটা আছে কালার মোডের, সেটা অবশ্যই দেখে নেবেন। তো আমি আবার আপাতত স্ক্রিন দিয়ে রাখি। এই হচ্ছে আমাদের ইনার গ্লো। এখন আমি পরবর্তী বিষয়গুলো এখন দেখানো কি ঠিক হবে? আচ্ছা, বেভেল অ্যান্ড ইম্বসটা দেখিয়ে রাখি। তো ইনার গ্লো মনে করেন আমি এখন উঠাই দিতে চাচ্ছি, মানে বাদ দিতে চাচ্ছি, স্কিপ করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? এই জাস্ট চেকবক্সে টিক চিহ্নটা উঠাই দেব। বেভেল অ্যান্ড ইম্বস। বেভেল অ্যান্ড ইম্বস বিষয়টা খুবই সহজ, আমি দিয়ে দেখি। বেভেল অ্যান্ড ইম্বস দিলে কোনো অবজেক্টের উপর, কোনো লেয়ারের উপর, তাহলে ওই অবজেক্টটা একটু মোটা বা পুরুত্ব মানে বোঝায়, এরকম একটা বিষয় যে অবজেক্টটার পুরুত্ব আছে। এবং এখানেও কিন্তু লাইট অ্যাঙ্গেল বিষয়টা আছে, আপনারা দেখেন এখানে অ্যাঙ্গেল, ড্রপ শ্যাডোর ক্ষেত্রে, ইনার শ্যাডোর ক্ষেত্রে যেমন অ্যাঙ্গেল ছিল, এখানেও অ্যাঙ্গেলটা আছে। অ্যাঙ্গেলটা দিয়ে আপনি বুঝবেন কিভাবে কি করে। যেমন আমি যদি কোনো একটা গোল অবজেক্ট ধরি, এখানে হয়তো আমি সরাসরি ক্লাসগুলোতে, আমি সাধারণত যখন জব করেছিলাম কোনো একটা আইটি প্রতিষ্ঠানে, সরাসরি ক্লাসগুলোতে আসলে যেভাবে বোঝানো সম্ভব হয়, ভিডিও ক্লাসগুলোতে আসলে সেভাবে অনেকটা বোঝানো সম্ভব হয় না। তারপরও বোঝাচ্ছি যতটুকু সম্ভব।
যেমন অ্যাঙ্গেলটা দেখেন উপরের দিকে এই কর্নার দিকে আছে, এতে করে অবজেক্টটা পুরুত্ব, বাট এই দিকে দেখেন ব্ল্যাক কালার পড়ছে, এই দিকে লাইট। এটাই স্বাভাবিক, কারণ লাইট যেদিকে সেই দিকের অংশটাই সাদা হয় আর অপর দিকে কিন্তু ব্ল্যাক হয়। এখন আমি যদি এই লাইটটা এই দিক থেকে যদি এই দিকে নিয়ে আসি, দেখবেন এই দিকে সাদার মতো হবে আর এই দিকে ব্ল্যাকের মতো হবে। এখানেও গ্লোবাল লাইট বিষয়টা আছে, আমি গ্লোবাল লাইটটা উঠিয়ে দিই। দেখেন এইদিকে ব্ল্যাক, এইদিকে আবার এইদিকে নিয়ে যাই, এইদিকে সাদা, এইদিকে ব্ল্যাক। আর এই যে পুরুত্ব বিষয়টা, সেটা সফট হার্ড বিষয় আছে একটা, সাইজ মানে কম বেশি করতে পারবেন। এই পুরুত্ব বিষয়টা মনে করেন আমি বাড়াই দিলাম। সফট হার্ড যদি মানে সফট হ্যান্ড যত বাড়াই দিবেন এটা অবজেক্টটা তত সফট হবে, আর সফট কমাই দিলে এটা হার্ড হবে। এছাড়াও হার্ডের আরেকটা বিষয় আছে, স্টাইলের মধ্যে দেখেন, সরি এটা না, এখানে দেখেন সিজ হার্ড, সিজ সফট আর স্মুথ। হার্ড দিলে মোটামুটি হার্ড হয়, এবং সাইজটা একটু কমিয়ে দিই। এভাবে আপনি কিন্তু ইচ্ছা করলে কোনো লেখাতেও এভাবে বেভেল এমবস দিতে পারেন। যেমন আমি একটা নতুন লেয়ারে, মানে লেখা নিলেই তো একটা নতুন লেয়ার হয়, আমরা জানি এ বি সি, জাস্ট এবিসি লিখলাম আর কিছু না। অন্য লেয়ারগুলো হাইড করে রাখি, চোখের উপর ক্লিক করলে হাইড হয়ে যায়। যেমন এই পিছনের যে লেয়ারটা, এটা আমি হাইড করে রাখতে যাচ্ছি। চোখ তুলে দিলেই তার দেখা যায় না, এরকম চোখ তুলে দিলে এটা দেখা যাবে না। এটাতে আমি বেভেল ইমপ্রেস দেব। ব্লেন্ডিং অপশন থেকে বেভেল অ্যান্ড ইমবস, দেখেন লেখাগুলো একটু পুরুত্ব হয়েছে। এবং এখান থেকে যদি আমি হার্ড করে দিই, একটু হার্ড হবে, সাইজ একটু কমিয়ে দিই। তো সুন্দর ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এগুলো প্রয়োজন হয়। আপনারা যখন ফটোশপ দিয়ে কোনো ডিজাইন করতে যাবেন, অবশ্যই এই বিষয়গুলো কাজে লাগাবেন, কিন্তু এমনভাবে কাজে লাগাবেন না যে দেখতে বিদঘুটে হয়। এইভাবে কাজে লাগাবেন যাতে দেখতে সুন্দর হয়। তো প্রথম হয়তো সুন্দর হবে না, টেনশন করার কোনো কারণ নেই। কিছুদিন ফটোশপ নিয়ে নাড়াঘাটা করবেন, পরবর্তীতে দেখবেন আপনি যেটা করতেছেন এমনিতেই সুন্দর হয়ে যাচ্ছে। তো এই হলো বেভেল অ্যান্ড ইমবস। বেভেল ইমবসের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, সাইজটা বাড়িয়ে দিই, দেখাচ্ছি। আর সফটটা একটু এখান থেকে আমি স্মুথ করে দিই। এই অবস্থা দেখেন, লেখাটা একটু উঁচু বা ফুলে ফুলে আছে এরকম মনে হচ্ছে। তো স্টাইলের মধ্যে আপনি ইনার বেভেল, আউটার বেভেল, ইমবস, পিলো ইমবস, স্ট্রোক ইমবস, কয়েকটা বিষয় পাবেন। এখান থেকে যদি আপনি সাপোজ পিলো ইমবস যদি দেন, তাহলে মনে হবে যেমন ইনার ইমবস দেওয়াতে মনে হচ্ছে লেখাটা কোনো একটা দেয়ালের উপর উঁচু হয়ে লেগে আছে। যদি আপনি পিলো ইমবস দেন তাহলে মনে হবে যে খোদাই করে লেখা আছে। ডিজাইনটা কিন্তু আলাদা হয়ে গেছে, এবং ডিজাইনটা অবশ্যই সুন্দর লাগতেছে। আর আরেকটা জিনিস, এখন দেখতে যতটা সুন্দর লাগছে, আপনি যদি সেভ করেন এর চেয়ে অনেক বেশি সুন্দর লাগবে। আমি দেখি সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, এখানে কিন্তু আগের চেয়ে অনেক বেশি নিখুঁত আছে। তো সেভ করলাম না, আমি এমনি জাস্ট দেখানোর জন্য। আবার আমি এটার বেভেল এমবসে যাব, ডাবল ক্লিক। পিলো এমবস ছাড়াও আরও কতগুলো এমবস আছে, যেমন আউটার এমবস, ইনার এমবস তো প্রথমে দেখেছি, এমবস, স্ট্রোক এমবস। স্ট্রোক এমবস দিলে কিছুই দেখা যাচ্ছে না। এই অপশনটা আমি এর আগেও কাজ করেছি, মানে এটার আমি বিষয়টা বুঝিনি যে স্ট্রোক এমবস দিলে কোনো এমবসই থাকে না। আসলে কি ঘটনা ঘটে আমি নিজেও জানি না। অন্যগুলো দেখেন, আমি যতটুকু জানি আপনাদেরকে দেখাচ্ছি। পিলো এমবস, তো এই হচ্ছে স্টাইল টেকনিক থেকে আপনি স্মুথ, সিজ হার্ড, সফট করতে পারেন। অ্যাঙ্গেল থেকে লাইটটা কোন দিক থেকে পড়বে সেটা দেখিয়ে দিতে পারেন। আমি আরেকবার ইনার বেভেল দিয়ে দেখি, আর সাইজ একটু বাড়িয়ে দেব। এখানে দেখেন ক্রস কন্ট্যুর বলে একটা অপশান আছে। এটা প্রথম আপনাদের হাত দেওয়া উচিত হবে না, তবে হাত দিলে দেখেন যে অন্যরকম ইফেক্ট আসতেছে। অনেক সময় এটা দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা হয়। দেখেন
কেমন একটা গ্লাস ইফেক্ট, স্টিল ইফেক্ট, কত ধরনের ইফেক্ট আসতেছে। তো এগুলো যখন আপনি ফটোশপ মোটামুটি ভালো বুঝবেন তখন এটাতে কাজ করবেন, তার আগে এখানে কাজ করার দরকার নেই। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরেকটু নিয়ন্ত্রণ আছে, যেমন এখানে ক্লিক করলে এই যে শেপটা এটা চেঞ্জ করা যায়। এই শেপ চেঞ্জ করা এখান থেকে আপনি খুব সহজেই করতে পারেন। এখন আপনাদের এইসব নিয়ে কাজ করার দরকার নেই, আমি এমনিতেই দেখিয়ে রাখলাম যে আপনি যখন মোটামুটি বুঝবেন তখন নিজে নিজে এসব চেঞ্জ করে করে কাজ করবেন, তাহলে সুন্দর একটা ডিজাইন আসতে পারে। তো আমার কাছে এটা কোনোটাই ভালো লাগতেছে না, আমার কাছে এটাই ভালো লাগছে। আর পিলো এমবসটা সাইজটা একটু কমিয়ে দিই, আমার কাছে এটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, লেয়ার স্টাইল অথবা ব্লেন্ডিং অপশনের প্রথম ক্লাসটা এখানেই শেষ করছি। ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।